আলামিন এই রমজানের কথাটি উল্লেখ করেছেন। রমজানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, এই রাত্রি হলো কদরের রাত্রি, আমরা বলি শবে কদর, কথা বলেন ঠিক কিনা? এই রাত্রির কথা আল্লাহ পাক বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সূরা যখন অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি। কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রি। এরপরে এই আয়াত বলার পর কদর কি সেটা তো রাসূল জানেন না, রাসূল সেটা তো জানেন না। আল্লাহ পাক বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, হে রাসূল আপনি কি জানেন কদর কি? কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিজ্ঞেস করতেছেন তার হাবিবকে, হে রাসূল, হে আমার হাবিব আপনি কি জানেন? ওমা আদরাকা, আপনি কি জানেন মা লাইলাতুল কদর, কদরটা কি, কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে জানালেন হে রাসূল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কেন বলা হলো? মুফাসসিরিন কিরাম লিখেছেন সেই সময় আরবে 1000-এর উপরে কোনো সংখ্যার প্রচলন ছিল না, 1000ই ছিল সর্বোচ্চ, 1000 ছিল সর্বোচ্চ। সেই সময়ের যে অর্থ, যে স্বর্ণ এবং রূপা ছিল তাদের আপনার টাকা, টাকা যদি স্বর্ণ এবং রূপা হয় তো 1000-এর উপর তো দরকার নাই, নাকি বলেন? এখন কাগজের টাকা, এখন আমরা ছোট্টবেলায় দেখেছি 1000 টাকার নোট ছিল না, 500 টাকা সর্বোচ্চ। এখন 1000 বাজারে এসেছে, এখন 1000 টাকার টাকাই না, হ্যাঁ 2000 টাকার নোট মনে হয় ছাপাচ্ছে, হয়তো বের হয়ে আসবে অল্প দিনের মধ্যে। তো এইভাবে টাকা এখন কি হচ্ছে, এই জন্য 1000, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন ব্যবহার হচ্ছে। কিন্তু সেই সময় 1000 মানে অনেক কিছু, পুরো আরব কান্ট্রি কেনা যেত এরকম 1000 মুদ্রা হলে। যাই হোক, তো এই জন্য সেই সময়ের জন্য যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে আরবিয়ানদের উপরে, সমসাময়িক বিষয় সেই সময় যারা বিশ্বে ছিল তারা যেন বুঝে, তাদের বোঝানোর জন্যই আল্লাহ পাক কোরআন দিলেন। কিন্তু এটা যদিও চলবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সমসাময়িক বিষয়টা ভাব অর্থটা বুঝতে হবে। যেমন এখন আমরা ফিতরা নিয়ে মারামারি করতেছি না, এক সা দেব, অর্ধ সা দেব না কোন সা দেব, চাউল দেব, আটা দেব না টাকা দেব, দ্বন্দ্ব সমাজে আছে, যারা বলেন আছে না নাই? তো এই এক সা এটা কিন্তু আমরা বুঝি না, সাটা কি জিনিস এটা আমরা বুঝি না, সঠিক মাপ আমাদের জানা নাই। আরবিয়ানদের সাটা আমরা যেটা বিভিন্ন ডিকশনারি এবং ভাবার্থে অনেকের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমরা ছোট্টবেলায় আমরা ব্যবহার করি নেই, আমাদের যারা মুরব্বী পার্সন আছেন তারা হয়তো ব্যবহার করেছেন, যে আগে ধান বা চাউল যেটাই হোক একটা খাদিতে করে তারা লেনদেন করত, কেজিতে নয়, খাদি একটা পাত্র, 1 খাদি দিয়ে দিত, 2 খাদি দিয়ে দিত বা 5 খাদি, এভাবে তারা আইডিয়া করে তারা লেনদেন করত। কিন্তু এখন কি করে? এখন কেজি ছাড়া কেউ কি লেনদেন করে? কেজিটাও পাল্লা বাদ হয়ে গেছে, এখন ডিজিটাল স্কেল। তো এরকম যতই পর্যায়ক্রমে চেঞ্জ হোক না কেন, জিনিসটা আমাদের বুঝে রাখতে হবে যে এইভাবে আসবে। তো সেই সময়ের সা, এই খাদি, এই ধরনের কোনো মাপযন্ত্রে মাপা হতো, যার কারণে এখন কেউ বলতেছে 3.5 কেজি, কেউ বলতেছে 3.5 সের। এখন সেই খাদি তার পাওয়া যাবে না, মাপবেন কেমনে? এই জন্য এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে মোটামুটিভাবে বুঝে আমাদের আমল করে গেলে আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য মারামারির দরকার নাই। তো বলতেছিলাম সে সময়ের 1000 শব্দটা ছিল অনেক,
হাজার, 1000 মানে অনেক কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম হলো এই এক রাত্রির ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাস যদি আপনি বছরে পরিণত করেন, কয় বছর হয়? 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। তাহলে এক রাত্রি ইবাদত করলে যদি 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, তাহলে এর চেয়ে সুবর্ণ সুযোগ এই মুসলমানের জন্য, মুমিনের জন্য আর কি হতে পারে? শুধু তাই না, এখানে বলা হয়নি যে এটাই পাবেন, 1000 মাসের পাবেন, তা নয়। বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, এর চেয়ে উত্তম, মানে এর চেয়ে অনেক বেশি, বেশির পরিমাণ কিন্তু বলা হয় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, মুসলিম জাতিকে তথা তার বান্দাকে মর্যাদা বাড়ানোর জন্য যতগুলো কৌশল, যতগুলো প্রক্রিয়া দরকার সব দিয়েছেন এই সিয়াম সাধনার মাসে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে রহমত পাবেন, রহমত পেলে মাগফিরাত পাবেন, মাগফিরাত পেলে নাজাত পেয়ে যাবেন। 2 নম্বরে এমন একটি রাত্রি এখানে দেওয়া হলো, এই রাত্রিতে ইবাদত করলে আপনি কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাবেন। এটা হচ্ছে সর্বনিম্ন, এর চেয়ে উত্তম বলা হয়েছে। তাহলে কেন এত আমল আমাদের দরকার, কেন বেশি আমাদের আমল দরকার, নেকি কেন দরকার? যে যার যত বেশি আমল আর নেকি হবে, আখিরাতে মর্যাদা তার তত বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, ও আমার সাহাবীরা, তোমাদের ইবাদত বেশি বেশি করতে হবে। তার নমুনা পূর্বর যুগের 4 জন নবীর নাম রাসূলুল্লাহ বলেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বললেন এই 4 জন নবী লাগাতার 80 বছর করে ইবাদত করেছে, এর মধ্যে তারা চোখের পলক পরিমাণ সময়ও তারা নষ্ট করেন নাই। কয়জনের কথা বললাম? 4 জন। 4 জন নবী কত বছর করে ইবাদত করেছেন? 80 বছর। এর মধ্যে তারা এক বিন্দু সময়ও নষ্ট করেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনি কি করব? তারা 80 বছর যদি লাগাতার ইবাদত করে থাকে, আমাদের হায়াত তো 80 হয় না, আর যাও আছে আগে পরে অর্ধেক বাদ। 30 বছর 40 বছর আমরা নামাজই পড়ি নাই, এরপরে লাস্টে বুড়ো হয়ে গেলে নামাজের কোনো দামই তেমন থাকে না। তাহলে মাঝখানের যে সময়টুকু, এই সময় তো রক্তের গরমে আরো অবস্থা খারাপ। তাহলে ইবাদত কখন করব? আরে 80 বছর যদি তারা লাগাতার ইবাদত করে থাকে, আমাদের অবস্থা কি? আমরা কোন লাইনে যাব? আমাদের কাতার কোনটা হবে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তারা ইবাদত করেছে 80 বছর লাগাতার, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম ব্যবস্থা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নাযিল করে গেলেন সূরাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। হে নবী, আপনি বলুন আপনার সাহাবায়ে কেরামকে, আপনার উম্মতকে বলে দিন, তাদের 80 বছর লাগাতার ইবাদত করতে হবে না, বরং যদি তারা একটি রাত্রি যদি তারা ইবাদত করতে পারে, কদরের রাত্রি যদি ইবাদত করতে পারে, তাহলে তাদেরকে অনেক অনেক গুণ বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জিন্দেগিতে যদি কদর আমরা পাই, একটা কদর পেলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি ইবাদত করার সওয়াব পেয়ে যাব। আর প্রতি বছর যদি আমি পাই, আমার জীবনে 5টা 10টা যদি কদর পেয়ে যায়, তাহলে কি আমার নেকির কোনো কমতি থাকবে? না, অত লাগবে না, অত লাগবে না নাকি? হ্যাঁ, অনেকে বলতে পারেন অত লাগবে না হুজুর, একটা দরকার, একটা হলেই কামিয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে লেগে থাকতে হবে। কোনটা পাবো, কবে পেয়েছি কিনা গ্যারান্টি নাই, এই জন্য লেগে থাকতে হবে মৃত্যু পর্যন্ত।
সম্মানিত হাজিরিন, কথা সংক্ষেপ করি, এই কদরকে যদি আপনি পেতে চান, আমি যদি পেতে চাই, তাহলে সহজ পন্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষের দশকের বেজোর রাত্রিগুলো তালাশ করো। এগুলো আমরা জানি, এই বেজোর রাত্রিগুলো তালাশ করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের আরেকটি নিয়মিত আমল হলো ইতিকাফ করা। রাসূলুল্লাহ এই রমজান মাসে পুরো রমজান ইতিকাফ করেছেন। এক রমজানে তিনি প্রথম 10 দিন করলেন, আবারও 10 দিন করলেন। তিনি বললেন, আমাকে বলা হয়েছে যে লাইলাতুল কদর শেষের দশকের মধ্যে আছে। রাসূলুল্লাহ শেষের দশকে ইতিকাফ করলেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কদর পেতে হলে আমাদের কি করতে হবে? ইতিকাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন একনিষ্ঠভাবে ইখলাসের সহিত ইতিকাফ করতে পারবে একমাত্র আল্লাহর জন্য, সেই ব্যক্তির থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। কয় খন্দক? খন্দক তো বোঝা যাবে না, হাদিসের ভাষায় বলা হয়েছে 3 খন্দক জাহান্নাম কোথায় যাবে? দূরে যাবে। আর এটার পরিমাণ হলো আসমান এবং জমিনের মাঝামাঝি যে শূন্য জায়গা, ফাঁকা জায়গা, যত দূরত্ব, জাহান্নাম এর চেয়ে অনেক অনেক গুণ বেশি দূরে চলে যাবে। এই জন্য আমাদের ইতিকাফ করতে হবে। লাইলাতুল কদর পেতে হলে সহজ পন্থা হলো ইতিকাফ করা। কারণ ইতিকাফ যে ব্যক্তি করে তার 24 ঘন্টায় ইবাদতে গণ্য হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সে যে ইফতারি করবে, খাবে, বসে থাকবে, ঘুমাবে, সব ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ আমরা করব ইনশাআল্লাহ। ইতিকাফ কেউ যদি না করে, মহল্লাবাসী সবার গুনাহ হবে। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই করতে হবে। যারা করবে তারা লাভবান হবে, যারা করবে অবশ্যই তারা লাভবান হবে। আপনার জীবনের বিভিন্ন সমস্যা থাকতে পারে, আপনার বিভিন্ন চাওয়া থাকতে পারে, আপনার অনেক কিছু পাওনা থাকতে পারে, আপনি পাননি, আল্লাহর কাছে চান ইতিকাফের মাধ্যমে। ইতিকাফ হলো অনশন করা। কি করা? অনশন করা। দাবি আদায়ের জন্য যেমন মানুষেরা বিভিন্ন সময় আন্দোলন করে, সরকারের কাছে দাবি না মানা পর্যন্ত প্রেস ক্লাব ছাড়বো না, এরকম যে দাবি আদায়ের জন্য যে অনশন করে, ইতিকাফ হলো অনশন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে থাকতে হবে, সবাইকে থাকা লাগবে না। সবাই থাকলে আবার জায়গা হবে না, আমাদের জায়গা কম, অল্প করেই থাকেন, সমস্যা নাই। তবে কারা কারা থাকবেন ইনশাআল্লাহ একটু হাত তুলে একটু দেখান তো। ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো 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 হাত তোলেন ইনশাআল্লাহ। অনেকেই অবসর আছেন, হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। শেষের দিন থাকলে হবে না, প্রথম থেকে থাকতে হবে। যাক ইনশাআল্লাহ 1 2 3 4 5 6 জন। পিছনে কেউ আছেন? 7। ঠিক আছে, হাত নামান। আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। ইতিকাফ করলে তো যে করবেন তারই লাভ হবে নাকি? লাভের কথা, যে এত কথা লাভ আমরা বুঝি না। টাকার কথা যদি হতো, হুজুরের আগে লাভ, হ্যাঁ, দুনিয়া আছে দুনিয়া, কিন্তু এমন না, এটা আখিরাত। আপনি এখনই মরে যেতে পারেন, আপনার আমার গ্যারান্টি আছে। আমি এখানে মেম্বারে বসে আছি, নামতে পারবো, গ্যারান্টি আছে। অনেকজন কথা বলতেছে, কথা বলতে বলতে কাত হয়ে পড়ে যাচ্ছে। অনেকজন সংবাদ পড়তেছে মিডিয়াতে, টিভিতে, পড়তে পড়তে কাত হয়ে পড়ে যাচ্ছে। এটাই তো মানুষের জীবনের বাস্তবতা। এর চেয়ে কঠিন বাস্তব আর কিছু হতে পারে না। সুতরাং আমাদের আমল বাড়াইতে হবে, নেকি বাড়াইতে হবে। ইতিকাফ আমরা সবাই করবো ইনশাআল্লাহ। এবার যারা পারছি না, নিয়ত করি সামনে বছর করবো। এই ইতিকাফের সময়টুকু খুব গুরুত্ব সহকারে, পবিত্রতা সহকারে ইবাদত করবেন। আল্লাহ পাকের কাছে আপনার কোনো কিছু চাওয়া যদি থাকে, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন।